21 বার ফেল করেছেন, 12টি স্কুল বদলাতে হয়েছে। একজন ছাত্র হিসেবে যাকে অনেকেই ব্যর্থ ভাবত, সেই ছেলেই হয়ে উঠলেন বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট দুনিয়ার পথপ্রদর্শক। বলছি সালমান মুক্তাদিরের কথা, একজন সাহসী কন্টেন্ট ক্রিয়েটর যিনি দেখিয়ে দিয়েছেন নিজের স্বপ্নে বিশ্বাস থাকলে কত দূর যাওয়া যায়। শৈশব থেকেই সালমান ছিলেন দুষ্টু ছেলে। কোনোদিনই ক্লাসের প্রথম সারির ছাত্র ছিলেন না, বরং শিক্ষক অভিভাবকদের কাছে তিনি ছিলেন এক সমস্যা। ফলাফল 12টি স্কুল বদলাতে হয়েছে তাকে। শুধু তাই নয়, নবম দশম শ্রেণীতে পরীক্ষায় ফেল করেছিলেন মোট 21 বার। এমনকি 2 বছরে এইচএসসির হিসাব বিজ্ঞানে ফেল করেছিলেন টানা 2 বার। তিনি নিজেই বলেন, টেনে টুনে পাশ করাই ছিল তার সবচেয়ে বড় সাফল্য। এই পড়াশোনায় পিছিয়ে পড়ার মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন নিজেকে প্রকাশের নতুন মাধ্যম, কন্টেন্ট ক্রিয়েশন। 2012 সাল। ইউটিউব তখনও বাংলাদেশের তরুণদের কাছে তেমন জনপ্রিয় নয়, কিন্তু সালমান নিজের নোকিয়া N95 দিয়ে গিটার বাজিয়ে বানালেন প্রথম ভিডিও, আপলোড করলেন ইউটিউবে। চ্যানেলের নাম দিলেন সালমান দ্য ব্রাউন ফিশ। এই ব্রাউন ফিশ নামটাও এসেছে একটি মজার ঘটনা থেকে। অস্ট্রেলিয়ার সিডনিতে তার এক শিক্ষিকা মজা করে বলেছিলেন, তুমি যদি ব্রাউন রেসের হও, তোমার নাম হওয়া উচিত সালমান দ্য ব্রাউন ফিশ। সালমান সেটাকে পরিণত করেন নিজের ব্র্যান্ডে। খোলামেলা কথা, ভিন্ন চিন্তা ও সাহসী উপস্থাপন, এই 3টি জিনিসই তাকে এগিয়ে নিয়ে এসেছে লাইমলাইটে। একদিকে তরুণদের কাছ থেকে মিলেছে ভালোবাসা, অন্যদিকে কখনো কখনো তার কন্টেন্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। কিন্তু সালমান কখনো পিছিয়ে যাননি, বরং আরও শক্ত হয়ে বলেছেন, ভুল করলেই স্বীকার করতে হবে, ক্ষমা চাওয়া লজ্জার নয়। তার বিশ্বাস, একজন তারকার নিখুঁত হওয়া জরুরি নয়, যতক্ষণ না আপনি কাউকে ক্ষতি করেছেন ততক্ষণ নিজের মতো করে জীবন বাঁচানোই আসল সাফল্য। সালমান মুক্তাদিরের গল্পটা শুধু একটা কন্টেন্ট ক্রিয়েটরের নয়, এটা একটা প্রমাণ ব্যর্থতা কখনো কিছু শেষ হয় না, বরং ভিন্ন এক শুরু হতে পারে। স্কুলে ফেল করলে কি জীবন থেমে যায়? হয়তো না, কারণ কেউ কেউ ফেল করেও ইতিহাসে লিখে যায় নিজের মতো করে, নিজের ছন্দে।